আজ আমি তৈরি করে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই ওল কচু দিয়ে মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আদা পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটা ভালোভাবে গরম করে নেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে প্রথমে অল্প কিছু মাছ দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব, আর বাকি মাছগুলোকেও আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব। এই মাছগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। আমি মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি, আর মাছ ভাজার তেল কিছুটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওল কচুগুলোকে দিয়ে দেব। এখানে আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দেবেন। লবণ আর হলুদ ছাড়াই আমি ওল কচুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি রঙের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ি। এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিতে পারেন বা স্কিপও করতে পারেন। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি, আর হাফ চা চামচ মতো এখানে হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে ফাইন পেস্ট করিনি, আপনারা চাইলে কিন্তু ফাইন পেস্ট করে নিতে পারেন। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু ব্যবহার করবেন। এবার এর মধ্যে মিক্সি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কোনো রকম আদা পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে ওলকচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে আমি ভালোভাবে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট হতে দেব যাতে ওলকচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট ভালোভাবে আমি জাল করে নিয়েছি এখানে। দেখুন এখানে ওলকচুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 90% মতো। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে দেব, আর মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে যে মাছ ভাজা তেলটা আমি তুলে রেখেছিলাম সেই মাছ ভাজা তেলটা এর মধ্যে দিয়ে দেব। তেলটাকে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। আর জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন যে তরকারিটা নামিয়ে রেখেছি সেই তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। তরকারিটা ঢেলে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে দেবেন। আমি যেহেতু ঝোলটা বেশি রাখবো না তার জন্য কিন্তু জলের পরিমাণটা বেশি দিইনি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর হাফ চা চামচ মতো ভাজা জিরে গুঁড়ি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কোনো রকম মশলা ছাড়াই ওলকচু দিয়ে মাছের রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
বাড়িতে এইভাবে মশলা ছাড়া একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।